1.79 লক্ষ কোটির প্রতারণার অভিযোগ, সাহারা মামলায় গ্রেফতার ওম প্রকাশ শ্রীবাস্তব। বৃহস্পতিবার সকালে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। টানাজোড়ার পর তদন্ত অসহযোগিতার অভিযোগে তাকে গ্রেফতার করে ইডি। বিনিয়োগে মোটা টাকা ফেরতের আশ্বাস দিয়েছিল অর্থলগ্নি সংস্থা সাহারা ইন্ডিয়া, কিন্তু পরবর্তীতে আমানতকারীরা তা পাননি। সংস্থার বিরুদ্ধে 1.79 লক্ষ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। কর্ণধার সুব্রত সাহা, তার ছেলে সহ সংস্থার একাধিক আধিকারিকের বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। সে মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্টেও। ইডির দাবি, আমানতকারীদের থেকে তোলা টাকার মধ্যে 750 কোটি টাকা সংস্থা 3 কর্তার মধ্যে গিয়েছিল। তার মধ্যে ওম প্রকাশ শ্রীবাস্তবের কাছে গিয়েছিল প্রায় 150 কোটি টাকা। দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের ফেরত দিতে হবে। অভিযোগ উঠছে, এই প্রক্রিয়ার ক্ষেত্রেও কারচুপি করেছেন অভিযুক্তরা। বৃহস্পতিবার সকালে দুর্নীতি মামলায় ইডির দফতরে হাজিরা দেন সাহারা কর্তা ওম প্রকাশ শ্রীবাস্তব। টানাজোড়ার পর তাকে গ্রেফতার করে ইডি। এদিনই তাকে আদালতে পেশ করা হয়। এদিন ইডির তরফে আদালতে বলা হয়, ওম প্রকাশ শ্রীবাস্তব সংস্থার ডিরেক্টর পদ থেকে অবসর নিয়েছেন, পরে অন্য একটি সংস্থার সাথে যুক্ত হন। তবে সাহারায় থাকাকালীন টাকা সাইফুন ও একাধিক সংস্থায় সরিয়ে ফেলেছেন। সাইফুন করতে গিয়ে 150 কোটি টাকা মুনাফা পেয়েছেন ধৃত। তাকে 14 দিনের জন্য হেফাজতে চেয়েছে ইডি।